বাংলাদেশ ভারত সিরিজ প্রসঙ্গ। কানপুরে ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচের লড়াইটা হবে বেশ উপভোগ্য। স্পিন সহায়ক উইকেট হওয়ায় দু দলই বাড়তি সুবিধা পাবে। বৃষ্টি হলেও দুশ্চিন্তা নেই, কারণ এখানকার ড্রেনেজ ব্যবস্থা একেবারেই অত্যাধুনিক। আর নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকা যাবে বলে জানিয়েছেন গ্রিন পার্কের ভেন্যু পরিচালক সঞ্জয় কাপুর। কানপুর থেকে মমিনুর রিপনের রিপোর্ট। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম, যেখানে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট। 1952 সালে এখানে প্রথম টেস্ট খেলা হলেও লাল বলের ম্যাচ খেলা হয়েছে মাত্র 23টি, ওয়ানডে ম্যাচ 15 আর একটি মাত্র টি-20 ম্যাচ আয়োজন করা হয়েছে এখানে। তবে এই প্রথম বাংলাদেশের নাম জড়াবে গ্রিন পার্কের 22 গজের উইকেটে, তাই আয়োজনে কোনো কমতি রাখতে চায় না কর্তৃপক্ষ। I'd like to welcome Bangladesh team here and all the Bangladeshis who have come here. বাংলাদেশ দল ও সংশ্লিষ্ট সবাইকে স্বাগত জানাই। আমরা সবাইকে আতিথেয়তা দিতে প্রস্তুত আছি। আশা করি আয়োজক হিসেবে আমরা সফল হব। To keep them in good shape and their hospitality is. শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই টেস্ট শুরুর 2 দিনেই রয়েছে বৃষ্টির শঙ্কা। তবে এখানকার ড্রেনেজ ব্যবস্থার উপর পূর্ণ ভরসা রাখা যেতে পারে। ম্যাচ নিয়ে বাইরে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে, তবে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানান ভেন্যু পরিচালক। তাছাড়া স্পিন সহায়ক উইকেট হওয়ায় ভারত বাংলাদেশ লড়াইটা জমে উঠবে বলে আশাবাদী তিনি। Everything is fine. We have 2 super stoppers here. We have covers for the whole ground. সবকিছুই এখানে ঠিক আছে। গ্রিন পার্ক একটি সুন্দর ম্যাচ আয়োজনে প্রস্তুত। আশা করি সমর্থকরা মাঠে এসে খেলা উপভোগ করবে। Please come and watch this match. ভারত তাদের 500তম টেস্ট ম্যাচ খেলেছে এই মাঠেই, আর লাল বলে তাদের 100তম জয়টাও এসেছে এখানেই। 3 বছর পর এই মাঠে গড়াচ্ছে টেস্ট ক্রিকেট, যেখানে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। তাই তো শান্তর দল চাইবে এখানে চিরস্মরণীয় একটি পারফরমেন্স করে রাখতে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, গ্রিন পার্ক স্টেডিয়াম, কানপুর, ভারত। আই থিংক আমি লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো, এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিং। আমি আমার মায়ের মতো হয়েছি। কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সবকিছু খুব দরকার তোমার।